অমুককে মেরাই, তো এখন ওকে গিয়ে মারছে। তুই কেন মারছো তো জানে না, আর যাকে মারা হচ্ছে সে বলছে আমি তাকে চিনি না, আমাকে মারছে কেন, ঘটনা কি? মারলই তো। আল্লাহ রাসূল বলছেন হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরলাম। 20 বছর থেকে জেলে আছো, নিজেই জানে না আমি কেন জেলে। ও কি জানবে? জজও জানে না। ও কি জানবে? উকিলও জানে না। ও কি জানবে? সাক্ষীও জানে না। যার কারণে সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পাপ যত বড়ই হোক, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন ভাষা এমন নয়। সাক্ষী যত বড় পাপ হোক না কেন, সুদের ভাষার সাথে তার মিল নেই। শুনুন, মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সুদের পাপের ভাষা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনে করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সুদের পাপের ভাষা কি? অবাক কথা। যে সুদ দিন রাত মানুষে খাচ্ছে, কোনো পাপই না, কোনো হিসাবই করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, সুদের আলোচনায় লম্বা আলোচনা জেনে নিবেন। এখানে বলছি সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, আজকে বলছে আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত থাকবো না, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, আল্লাহকে বলেন তো এখন? এই জন্য আমি যখনই বক্তব্য দিয়েছি তখন বলেছি 4টা জিনিস মনে রাখবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। একটা দোকানে বসে ঘন্টার ঘন্টা গল্প করছেন, কার কথা যে কি বলছেন ধোলায় অন্ধকার। ওদিকে ল্যাংটা মেয়ে নাচছে, আর এদিকে আপনি বসে আছেন আর একজনের বদনাম করছেন। আর একটা হলো মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখায়, হলো আড্ডা পিটা। এসব আড্ডা পিটা একেবারেই হারাম। আড্ডা পিটা টোটালি হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এক রাহুল কালামাবাদ, এই ছেলে তোমরা দাঁড়িয়ে কেন? যদি জায়গা না থেকে বসার সেটা ভিন্ন কথা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে কিছুক্ষণ কথা শোনেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ। যারা সামনে বসে আছেন বসে থেকে দেখে ভালো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ওখানে কি করছো তুমি? মানুষের তোমার দাঁড়িয়ে থাকাতে কষ্ট পাচ্ছে, এটা বুঝতে চাও না তুমি? বাস তুমি মেশিন ঠিক করেছো, প্রথমে 1 মিনিট ঠিক করে তুমি বসে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন। এটাও সুন্নাহ। কি করবে এভাবে মারামারি করে, দাপট দেখে, ক্ষমতা দেখে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে কি করবে? মরলেই জাহান্নাম। যারা দাপট দেখাচ্ছে, যারা ক্ষমতা দেখাচ্ছে, যারা মানুষকে অপমান করছে, যারা মানুষকে জেল হাজতে দিচ্ছে, এদের মরার পরই জাহান্নাম। ও হলো জালেম। আর জুলুম খুব কঠিন জিনিস, বিচারও পরে হবে। যারা যাকাত দেয় না তাদের বিচার পরে হবে কেন? ওরাও জালেম। কিভাবে জালেম হলো ওরা? ওরা ফকির মিসকিনের প্রতি জুলুম করেছে। ফকির মিসকিনের হক দেয়নি। ধনী মানুষ কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, কাজে ও জালেম। এখন আর বিচার পরে হবে। আল্লাহ রাসূল বলছেন তার বিচার পরে হবে। হাত্তা ইউকযাবেন নাস, সব মানুষের যখন বিচার হয়ে যাবে তখন ধনী মানুষের বিচার হবে। কিভাবে যে হবে আল্লাহই ভালো জানে। বুঝাতে হবে, কঠিন। সব টাকা বুঝাতে হবে, কিভাবে আয় হয়েছে, সবটাই বুঝাতে হবে, কিভাবে ব্যয় হয়েছে। এই ছেলে শোনো, টাকা ইনকাম করবে ব্যবসা করে। উপার্জনের 4টা পথ। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা চাকরি, 25 দিনের টাকা শেষ প্রায়। আর একটা হলো জমি চাষ। সমান সময় না হয় লস, সমান সমান না হয় লস। 4 ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। ই আবার অবাক কথা। আল্লাহ রাসূল বলেছেন 2টা মেয়ে লালন পালন করে নবীর সাথে থাকা যায় এভাবে। তখন বাপ মনে করেছে যে আমার তো 2টা মেয়ে, তো আমি বিবাহ শাদী দিয়ে দিয়েছি, 2টা কেন আমার 5টা মেয়ে। বাপও খুব খুশি। কিন্তু আল্লাহ রাসূল যে এভাবে বলেননি। আল্লাহ রাসূল বলেছেন
আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আক্তাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করলো। ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। তো আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন, কি যে শিক্ষা দিয়েছেন, তার নখটা বড় আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? তার নখে নেইল পালিশ আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? নেইল পালিশ তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। আপনার মেয়ের কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি